হাঁস খাওয়ার জন্য আমার কোনো সিজন লাগে না। হাঁস যেহেতু আমার খুবই বেশি পছন্দের, তাই আমি যে কোনো সিজনেই হাঁস খাওয়া পছন্দ করি। যদিও শীতকালেই হাঁস খেতে বেশি ভালো লাগে, শীতকাল আসলেই হাঁস খাওয়ার একটা ধুম পড়ে যায়। তীব্র গরমের কারণে অনেক দিন ধরে হাঁস খাওয়া হচ্ছে না। এখন যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে কিন্তু আবার হাঁস খেতে ভালোই লাগে। আজকে আমি রান্না করব দেশি টেপি হাঁস। হাঁস আমার যে কোনো ধরনের হাঁসই পছন্দ। চীনা হাঁস, রাজহাঁস হলে একটু বেশি ভালো হয়। টেপি হাঁসগুলোও খেতে খারাপ না, ভালোই লাগে। এখানে আমি 2টি টেপি হাঁস নিয়েছি। আর এই হাঁসগুলো আমি কোনো বিশেষ রেসিপি করছি না, আমি একদম নর্মালভাবে যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করে নিচ্ছি। হাঁস রান্নারও হরেক রকম রেসিপি আসছে, অনেকে অনেক মতোই রান্না করেন। আমি আজকে একদম সিম্পলভাবে হাতে মেখে রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন, সব ধরনের মশলা দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ধারণা এভাবে খুব ভালোভাবে মেখে নেওয়ার কারণে হাঁসের টেস্টটা ভালো আসবে। এভাবে হাতে মেখে রান্না করাটাও একদমই সহজ। সব কিছু ভালো করে মেখে চুলায় বসিয়ে দিলেই রান্নাটা যেমন হয়ে যায়। আর এই তো কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করে দিব, না হলে তো নিচে আবার পুরা লেগে যাবে। আমি কিন্তু হাঁসে কোনো পানি এখনও দেইনি। হাঁস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু হাঁসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম লোতে রেখে প্রায় 1 ঘন্টার মতন কষিয়ে নিয়েছি। হাঁসের মাংসটা আমার পছন্দ হলেও কিন্তু আমার মেয়ে কিন্তু আবার হাঁসের মাংস খাবে না, তাই তার জন্য আমি বেশ কয়েকটা আলু দিয়েছি, সে আলুগুলো তুলে খেয়ে নেবে। হাঁসটা যখন প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি আলুটা এড করেছি, কারণ বেশি আগে আলুটা এড করলে আলুটা একদম গলে যাবে। যেহেতু দেশি হাঁসগুলো রান্না করতে অনেক সময় লাগে, এজন্য আলুটা আমি অনেক পরে দিয়েছি। আমার পছন্দ মতো আমি বেশ কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। এবার আলু আর কাঁচামরিচের সাথে আরও 20 থেকে 25 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিব। হাঁসের মাংসটা কিন্তু রান্না করা প্রায় শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই তরকারিটা আমি একটু বাগার দিব শুধু পেঁয়াজ দিয়ে। এখানে পেঁয়াজের সাথে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলেও বাগারটা খুব ভালো হয়, কিন্তু আমি যেহেতু বেশ কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি, এখন আর আমি শুকনা মরিচটা ব্যবহার করছি না, কারণ না হলে আমার তরকারিটা খুব বেশি জাল হয়ে যাবে। এই তো পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়ে আমি হাঁসের গোশতের মধ্যে তেল সহ ঢেলে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিব। এভাবে শেষের দিকে একটা বাগার দিলে পেঁয়াজের যে ভাজা একটা সুন্দর স্মেল আছে সেটা হাঁসের মধ্যে পাওয়া যায়। আর আমি যেহেতু এই হাঁসটা প্রথমে খুব কম তেল দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম, এই জন্য তেল সহই বাগারটা দিয়ে দিয়েছি। আর এই তো চুলা থেকে নামানোর আগে সামান্য ভাজা জিরের গুঁড়ো উপরে অ্যাড করে নিয়েছি।